আজকে গলদা চিংড়ি মাছের রেসিপি হবে। প্লেটের মধ্যে গলদা চিংড়ি মাছগুলো উঠিয়ে নেব, নিয়ে ভালো করে কেটে বেছে নেব। এই গলদা চিংড়ি মাছগুলো আমি আজকে রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি গলদা চিংড়ি মাছগুলো বেছে নেব, বেছে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোনা মম কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি গলদা চিংড়ি মাছের রেসিপি করব। তার জন্য আমি গলদা চিংড়ি মাছগুলো বেছে কুটে ধুয়ে নিয়েছি। তো আসুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি মাছটার মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, ভালো করে মাখিয়ে নেব। মাছের মধ্যে লবণ ও হলুদ মাখানো হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো ফ্রাই প্যানের মধ্যে মাছটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে খুব ভালো করে গরম করে নিয়ে আমি মাছটাকে ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, এখন আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে তেলের মধ্যে। গলদা চিংড়ি মাছগুলো পুরো লাল লাল করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এখন আমি একটা প্লেটে উঠিয়ে নেব। সব ভাজা গলদা চিংড়ি মাছগুলোকে প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি রেসিপিটাকে বানিয়ে নেব। একই মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা, দিয়ে ভেজে নেব ভালো করে লাল লাল করে। দিয়ে দেব দুটো তেজপাতা ভালো করে ভেঙে, দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ভেজে নেব বাদামি কালার করে। ভাজতে ভাজতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চড়িয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেব। বাটা মশলা 2 চামচ আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দেব 2 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব হাফ চামচ গুঁড়ো লঙ্কা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব টমেটোর পেস্ট 2 চামচ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোর কাঁচা ভাবটাকে সরিয়ে নেব কষিয়ে। ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটাকে। এখন আমি একটু পানি দিয়ে দেব, মশলার পানিটাই দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম। এখন আমি 4টে কাঁচা লঙ্কা পিস দিয়ে দেব চিড়ে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ভাবটা বেরিয়ে এসছে, মশলার চারি সাইড দিকে পুরো তেল বেরিয়ে এসছে। তো এখন আমি ঝোল দিয়ে দেব মশলার মধ্যে। 1 গ্লাস জল আমি দিয়ে দিচ্ছি ঝোল। আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি, আরও হাফ গ্লাস দিয়ে দেব। দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। মাছের ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি ভেজে রাখা গলদা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব মাছের ঝোলের মধ্যে। মাছগুলো দেওয়া হয়ে গেছে ঝোলের মধ্যে। এখন খুব ভালো করে ফুটিয়ে নেব মাছের ঝোলটাকে, নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধুরা, আমার গলদা চিংড়ি মাছের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো আমি যেভাবে যে প্রসেসে বানিয়েছি রেসিপিটা আপনারাও একবার হলেও এইভাবে এই প্রসেসে বানাবেন, দেখবেন খুবই টেস্টিফুল লাগে। রেসিপিটা খেতে খুব দারুণ লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো বাই বাই বন্ধুরা, আল্লাহ হাফিজ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।